হ্যাঁ, আমরা ওয়াইটি করি ভিউজের জন্য, সাবস্ক্রাইবারের জন্য এবং অফকোর্স রেভিনিউর জন্য। কিন্তু একটা লোক তার কিছুই লাগে না, না ভিউজ, না রেভিনিউজ, না সাবস্ক্রাইবার। লাগে শুধু এর সাথে এর ঝগড়া, এর সাথে এর ঝগড়া করানো। শুধু তাই না, আপনি দেখুন এই যে অন্দরমহল, যাকে আমি বেড়ালমা ডাকি, আজকে উনি ওনার খুব বন্ধু, কিন্তু সেই বান্ধবীকেই একদিন খুব খারাপ নাম উনি দিয়েছিলেন। এবং যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কেন ওকে খারাপ নাম্বার দিয়েছিলে, তখনও বলল আমি নাম দিইনি, আমাকে কেউ কেউ ওনাকে এই নামে ডাকতে বলেছিল। ঠিক তেমনি সীমাকেও উনি ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন এবং এবং অনেক অংশেই উনি সার্থক হয়েছেন। শুধু তাই নয়, এখনও প্রত্যেকটি ভিডিও থেকে দেখবেন কখনো সঞ্জয়ের নামে, কখনো সুয়ের নামে যাহা খুশি তা এবং কিছু মিথ্যা মিথ্যা আইনের ধারা সম্বন্ধে জ্ঞান দিতে থাকে। উনি ঘরে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস না করে কমেন্ট বক্সে এসে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করে এবং প্র্যাকটিসটার মধ্যে শুধু কোনো ভালো কথা থাকে না, লোককে কুশিক্ষা এবং কুমন্তব্য করে। আমরা যদি কারোর ঘরে ভিডিও দেখিও আমাদের নিজেদের মতো লোকের কাছেও আমরা কিন্তু কুশিক্ষা দেব না যে ভাই আরও বলো, হ্যাঁ দীপা তুই আরও বল, আরও খারাপ কথা বল, এগুলি আমরা বলবো না। কিন্তু উনি কিন্তু বলে দেন যে এটা করো ওইটা করো। কী রে ভাই, তোমার তো কিছুই লাগে না। আজকে তোমার কাছে ইপসিতা ঢ্যাপসিতা হয়ে গেছিলো, কিন্তু এই ইপসিতাকে নিয়েই তুমি কত বন্ধুত্বের হাত ধরেছিল। মানে তোমার বন্ধুত্বকে কেউ কোনদিন বিশ্বাস করতে পারবে না। তুমি আজকে যার বন্ধু, কালকেই তুমি তার শত্রু হয়ে যাবে। এই রকম লোককে কি কেউ বিশ্বাস করতে পারে? কেউ বিশ্বাস করতে পারবে না। আর তুমি বন্ধুত্ব করো তোমার স্বার্থের জন্য। তুমি ভেবে নাও যে এইখানে বন্ধুত্ব করলে আমার এই প্রফিটটা হবে। আর বলেছো না লাইভে লাইভে তোমাকে লোক চেনে, এই লোক চেনার জন্য তোমার একটা জায়গা লাগে বসার। আর সেই বসার জায়গার জন্যই তুমি এই কখনো সীমা, কখনো অন্দরমহল এই লাইভগুলোতে ঘুরে বেড়াও। হ্যাঁ, আর আসল চরিত্রটাকে লুকিয়ে রাখার জন্যই নানা রকম কাজে তুমি নিজেকে ব্যবহৃত করো। সেই কাজটাকে নিজেও জানো। সব সময় সব জায়গাতে তুমি কি তোমার নিজস্ব আইডি নিয়ে কমেন্টস করো? কেন করো না? কেন করো না? যথেষ্ট রেসপেক্টফুল, তাহলে কেন করছো না? ভালো লাগছে? নিজেকে নিজে এত কথা শুনতে লাগছে? কি দরকার আছে? আমরা তো ভিউজ রেভিনিউর জন্য একজনের মাথাটাকে ছিবড়ে খুব লেখাচ্ছি। তোমার তো কিছুই লাগে না। তাহলে কেন তোমরা একে অপরের পাশে লাগিয়ে দিয়ে আরাম পাও যে এর সাথে এ লাগুক, এর সাথে এ লাগুক? আমরা তো কন্ট্রোভার্সি করছি নিজেদের ভিউজের জন্য, তোমার সেই ভিউজটা লাগে না? কিছুই লাগে না। তা সত্ত্বেও লোককে অপদস্থ করতে তুমি কোথাও ছাড়ো না। যাকে বলদামুখী ঢ্যাপসিতাকে নিয়ে তুমি কি না বলেছো ঈপ্সিতাকে নিয়ে। আর কিছু কিছু জায়গাতে তো তুমি প্রত্যেকের অ্যাগেনস্টে যেভাবে কমেন্টসগুলি লেখো, ভাবতে অবাক লাগে সত্যি মানুষটাকে কত সম্মান করেছিলাম। নিজস্বতা বোধ না হারিয়ে চলতে পারে তাকেই তো আমরা প্রকৃত শিক্ষিত মানুষ ভাবি না। কাউকে ডুবিয়ে কাউকে ভাসিয়ে কি সত্যি শিক্ষার আলো আমরা বিতরণ করতে পারবো? নিশ্চয়ই না। তবে কেন তো বলবে যে না আমার ওদের প্রতি সহানুভূতি আছে? কার প্রতি সহানুভূতি? কারোর প্রতি সহানুভূতি থাকা মানে কি আরেকজনকে ডুবিয়ে দেওয়া? কাউকে ভালোবাসা মানে কি আরেকজনকে ঘৃণা করতে হবে? এটা কোন পুঁথিতে লেখা আছে? সঞ্জয়কে ডুবিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, আইনের ধারাগুলি বলে দিচ্ছ, সব জায়গায় বলে দিচ্ছ। এই কি, আমি পুরোটা অরিজিনাল নামটা বলবো না, জানি না কি লাইনে গাইডলাইনে কি আছে, একটু ঘুরিয়ে বলবো। পিএলআই আর ওইটা আমি পুরোটা বলছি না, ইচ্ছে করে বলছি না। কিন্তু যে করবে তারও তো আমি জানি তুমি বলবে এটা পিএলআই না, তুমি আমি ভুল ইচ্ছে করে বলছি, এক্স্যাক্ট ওয়ার্ডটা বলছি না। ওইটার সময় আমি কিন্তু একটা একটা ওয়ার্ড এপাশ ওপাশ করে দিয়েছিলাম, যেমন আমরা ভিডিওতে বলি বা একসাথে বলি। কিন্তু কেন? কি মিলবে?
কাউকে ক্ষতি করে, কারোর ক্ষতি করে? না, আমরা কারোর ক্ষতি করার চেষ্টা করছি না, কারণ না। এই শুয়ের এগেনস্টে এত লোক ভিডিও করলো বলেই আমি শুয়ের ফরে করলাম। আমরাই যদি পথ হারিয়ে ফেলি তাহলে পথ কাকে কে দেখাবে? আর প্রত্যেক জায়গা থেকে যে যত খারাপ কথা বলে তাকে বাবা 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 আরও বলো, আরও বলো। বাহ, কি সুন্দর খেল। কিন্তু কয়দিন লোকের কাছে এই মুখটা নিয়ে ঘুরতে ভালো লাগবে? প্রত্যেকে সম্মান করত, সেই সম্মানের জায়গাটা হারিয়ে এসে আচ্ছা নিজেকে কোথায় দাঁড় করে দেওয়া হচ্ছে? আর আপনাদেরকে বলবো, যদি কোনো রকম এরকম নোংরা কমেন্টস দেখেন বা কোথাও পান, তাহলে আপনারা দয়া করে সেই কমেন্টসগুলো পড়বেন না। কারণ আমরা ওয়াইটিতে সুস্থভাবে থাকার জন্য এসেছি, অসুস্থভাবে থাকার জন্য নয়, স্ট্রেস নিয়ে নয়, কাউকে স্ট্রেস দিতেও নয়। নিজে ভালো থাকবো, নিজে ভিউজ কামাবো, নিজের রেভিনিউজ কামাবো, কাউকে কষ্ট না দিয়ে কামাবো, কাউকে কষ্ট দিয়ে নয়। এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও উস্কানিমূলক দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে বাজে কথা বলার জন্য। আর ওরা তো বাচ্চা, ওরা বুঝতেও পারে না কোনটা ভুল কোনটা ভালো। আর যেখানে যে যত নোংরা কথা বলে সেখানে গিয়েই হাত, আমি আছি তোমার পাশে, তোরা নোংরা বল। এটা কি ভদ্রতার লক্ষণ? খিস্তি মারা যেমন খারাপ, কাপড় খোলা যেমন খারাপ, এই লোককে খারাপ কাজে নিযুক্ত করাটাও খারাপ। সব কিছুই খারাপের এতেই পড়ে। নোংরা ভাষা দিতে ওরা তো বাজে মানুষ, ওরা তো বাজে মানুষ বলে ফেলা যায়। আরও কিছু কথা নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, প্যাশনেট এপিকে সাবস্ক্রাইব করতে থাকো। অনেক 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 সাবস্ক্রাইবার লাগে। বাই, হ্যাভ এ